বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, লোগো, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান ও জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম, বিজিপির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের 11 দফা দাবির বয়কট ও অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিতে পূরণ করা হলে দীর্ঘমেয়াদী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশের সদস্যদের সঙ্গে সভা বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম সাখাওয়াত। গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে প্রথম আলোকে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তারা যে দাবি দাওয়া পেশ করেছে সেগুলো যৌক্তিক, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদী তাদের দাবিগুলো মেনে নেব। কিছু দাবি আমরা এখনই মেনে নেব। রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের যতখানি দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে, তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে। এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এখান থেকে তারা ঠিকমতো কাজ করবে। এর আগে বিকালে ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি। ছাত্ররা আমাকে বলেছে পুলিশ তাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পৌঁছেছেন জানিয়েছে এম সাখাওয়াত হোসেন। পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশ যে রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ঢাকায় থানার ভয়ে কাজে যোগ দিচ্ছে না, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে এই উপদেষ্টা প্রথম আলোকে বলেন, সবাই নিজের কাজের জায়গায় যাবেন, তারা নিজেদের কাজ করবেন। তাদের মধ্যে কেউ অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হবে। সরকার তাদের কথা শুনবে, এরপর ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন তার বসার চেয়ার দেখিয়ে বলেন, এই চেয়ারে একজন হাইকমান্ড শীর্ষ কর্মকর্তা ছিলেন। তিনি কি করছেন তার উপরে হাইকমান্ড ছিল। এখন আমি যদি বলি এই কাজ না করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে, তখন কি করবেন? অনেকেই তো হুকুম পালন করছেন। একজনের উপরে আরেকজন হাইকমান্ড ছিল, সবই তদন্ত করা হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বলেন, পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে, ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। এজন্য এর ব্যবস্থা দ্রুতই মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা করা হয়। বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী পুলিশ সদস্যরা।